নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। রাস্তার বেহাল দশা, সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এসইউসিআই এর কর্মী সমর্থকদের। রায়দিঘি বিধানসভার আটেশ্বর তলা থেকে কোম্পানির ঠেক পর্যন্ত রাস্তার বেহাল দশা, বারে বারে প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো ফল লাভ হচ্ছে না। দীর্ঘ 4 থেকে 5 বছর এইভাবে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা, আর বর্ষা আসলেই রাস্তায় জল জমে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। আর সেই বেহাল রাস্তা সারাইয়ের দাবিতেই সকাল থেকেই স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এসইউসিআই এর কর্মী সমর্থকেরা। মূলত তাদের দাবি, এই রাস্তা রাধাকান্তপুর অঞ্চলের একমাত্র যাতায়াতের মূল রাস্তা। অন্যদিকে প্রতিদিনই হাজার হাজার স্কুল কলেজ ছাত্রী থেকে সাধারণ মানুষ যাতায়াত করে রাস্তার উপর দিয়ে। এমনকি গর্ভবতী মা ও রোগী পরিবারের লোকজনদের নিয়ে যাওয়া যায় না এই রাস্তার উপর দিয়ে। বারে বারে প্রশাসনকে জানিয়ে ডেপুটেশন দিয়েও কোনো ফল লাভ হচ্ছে না। তাই এই অবরোধ বিক্ষোভ কর্মসূচি। এমনকি তাদের এও দাবি, আগামী দিনে এই রাস্তা সারাই না হলে আরো বৃহত্তর আন্দোলনে পথে নামবে তারা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। সদস্য পঞ্চায়েত কি বলবেন? আমি বলতে চাই, আমি এই বুথের অভ্যন্তরে এই 4টি ইয়ারের মেম্বার। বর্তমানে এই রাস্তাটা বহুদিন বেহাল অবস্থা পড়ে আছে। বর্তমানে আমাদের যে অলোক জলদাতা আমাদের এখানকার বর্তমানে বিধায়ক, এর আগে তো দেবশ্রী রায় দুবারের বিধায়ক ছিলেন। এই রাস্তা সম্পর্কে তাঁরা দেখে গেছেন এবং আমরা আমাদের এসইউসিআই পার্টি কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা বর্তমান যে অলোক জলদাতা আমাদের বিধায়ক, তাঁকে জানানো হয়েছে এবং বিডিও সাহেবকে আমি নিজেই জানিয়ে এসেছি। এবং বর্তমানে যে আমাদের ব্লকের যে সভাপতি আছেন, তার সঙ্গে এই রাস্তাটা নিয়ে আমরা বলেছিলাম নির্বাচনের আগে। উনি বলেছিল যে নির্বাচন হয়ে যাক, পঞ্চায়েত নির্বাচন হয়ে গেলে এই রাস্তাটার বিষয়টা আমরা দেখব। বিডিও সাহেবও প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও এমনি দেয়নি। আমরা সেই নিরীক্ষে আমাদের এই 15ই জুলাই আমাদের যে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি, এই কর্মসূচিটা আমরা জোরদার আকারে নিতে চাইছি। যে এখানে যে আমাদের এলাকায় হাই স্কুল আছে, গার্লস স্কুল আছে এবং বহু মানুষ জনগণ এখানে গর্ভবতী এবং বয়সজ্যেষ্ঠ মায়েরা অসুস্থ হয়ে গেলে আমাদের গ্রামীণ যে রায়দিঘি হসপিটাল আছে, সেই হসপিটালের অভ্যন্তরে এই রাস্তার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু বহু মানুষ এখানে এই রাস্তায় অ্যাক্সিডেন্টও হয়ে গেছে। তা সত্ত্বেও বিডিওকে জানানো সত্ত্বেও কোনো তার সুরাহা হয়নি। এবং আমরা বহু এই যে এলাকায় আড়শতলা থেকে আমাদের রাধাকান্তপুর অঞ্চলের অভ্যন্তরে যে রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের টিএমসি পরিচালিত যে পঞ্চায়েতের প্রধান আছে, প্রধানকে বলেছিলাম আমরা যে আপনাদের পঞ্চায়েতে কি কোনো অর্থ নেই? অন্তত 10-20টা লেবার দিয়ে অন্তত এই যে বর্ষার সময় জলটা যদি কাটিয়ে দেন, তাহলে তো মানুষ অনেক সুরাহ বা গাড়ি হয় এখান থেকে চলাচলের ক্ষেত্রে সুবিধা হয়। এও আমি প্রধানকেও জানিয়েছি। এবং বর্তমানে এই জেনারেল মিটিং হলো 8 তারিখে, 8 তারিখ মিটিংয়েও আমি এই বিষয়টা পেশ করেছি। কিন্তু আপনারা যে অন্তত প্রধান আছে, আপনাদের ভূমিকা উচিত যে আপনারা এই এলাকায় থাকেন, অন্তত এই রাস্তা যাতে অন্তত মানুষ চলাচলের যোগ্য। এবং আমাদের এই সদর গিলেচ্ছাড়ে আমাদের আড়শতলা বাজার হচ্ছে একটা সদর বাজার এবং গিলেচ্ছাড় হাট একটা সদর আমাদের হাট, শনিবার এবং মঙ্গলবার হাটটা হয়। কিন্তু এই রাস্তা দিয়ে বহু মানুষের সমাগম খাড়াপাড়া থেকে এবং আড়শতলা পর্যন্ত। কিন্তু বারবার জানানো সত্ত্বেও এখানে কোনো ভূক্ষেপ করছে না। তার নিরীক্ষে আমরা এসইউসিআই পার্টির কমিউনিস্টের পার্টির পক্ষ থেকে আমরা এই পদক্ষেপ নিতেই বাধ্য হয়েছি। রাস্তার অবস্থা এই রাস্তায় হালদার, হ্যাঁ, রাধাকান্তপুর অঞ্চলেই বাড়ি। আমরা তো প্রতিনিয়ত এই রাস্তায় যাতায়াত করি। হ্যাঁ, জল জমা হয়ে থাকে এবং কাদা, যেতে আমাদের খুবই অসুবিধা হয়। হ্যাঁ, পড়ে যাওয়ার সম্মুখীন হতে হয়। আমরা যে বহুত দিন ধরে ডেপুটেশন দেওয়া হচ্ছে বা জানানো হচ্ছে, তবু সরকারি পক্ষ থেকে কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটাই আমাদের উদ্দেশ্য, যে যাতে রাস্তাটা ভালোভাবে রাস্তাটা হয়। আমরা যদি না এই যে আমরা ডেপুটেশন বিক্ষোভ মিছিল করছি, আবার ডেপুটেশন দেব 15ই জুলাই। ডেপুটেশন দেওয়ার পরে যদি ঠিকমতো কর্মসূচিতে না আগায়, আমরা আরো বৃহত্তর আন্দোলনে আগিয়ে যাব, আমাদের ইচ্ছা আছে। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।